হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার এই ভিডিওতে একটি কোশ্চেনকে রেখেছি। তো কোশ্চেনটি হলো 3x প্লাস 4y ইজিক্যাল টু 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাকে একটি সমীকরণ দেওয়া আছে এবং সেই সমীকরণটি হলো একটি সরলরেখার সমীকরণ। ওকে, তো দেখো আমরা প্রথমে কি করব, এই সরলরেখার সমীকরণটাকে আমরা এখানে লিখব, অর্থাৎ 3x প্লাস 4y ইজ ইকাল টু 12। ওকে, তো আমরা সব সময় চেষ্টা করব সমীকরণটা ডান দিকে 1 করার, অর্থাৎ এই যে 12 আছে এই 12কে আমরা চেষ্টা করব সবসময় 1 করার। ওকে, তার মানে আমাদেরকে যেটা করতে হবে, উভয় পক্ষে 12 বা 12 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে। ওকে, তো দেখো তাহলে আমরা করব 3x বাই 12 প্লাস 4y বাই 12 ইজিক্যাল টু 1। কেন না, 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হবে। ওকে, তো এরপর আমরা যদি ক্যান্সেলেশন করি বা কাটাকাটি করি, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব x বাই 4 প্লাস ওয়াই বাই 3 ইজ ইকাল টু 1। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি পেলাম ইকুয়েশনটা বা সমীকরণটা x বাই 4 প্লাস ওয়াই বাই 3 ইজ ইকাল টু 1। ওকে, তো এরপরে আমরা যদি আমাদের অক্ষদ্বয় অর্থাৎ যে এক্স অক্ষ এবং আমাদের যে ওয়াই অক্ষ সেইগুলোকে যদি আমরা আঁকি, অর্থাৎ এখানে এটা হচ্ছে মূলবিন্দু যার স্থানাঙ্ক আমরা সবাই জানি 0,0। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর এই দিকটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এক্স এর নিচে ভালো করে দেখো তোমরা, এক্স এর নিচে এখানে আছে 4, অর্থাৎ আমি যদি এইভাবে পয়েন্ট আউট করি 1 2 3 4। ওকে, অ্যান্ড একটা এক্সট্রা নিলাম 5। ওকে, তো এই গ্যাপগুলো কিন্তু সমান হবে। ওকে, এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম 1 2 3। ওকে, তো দেখো এখানে বলেছে এক্স বাই 4, অর্থাৎ এক্স অক্ষকে 4 ঘর দূরত্বে বা 4 একক দূরত্বে 1 2 3 4 এই বিন্দুটা, এবং ওয়াই এর নিচে কত হচ্ছে 3, অর্থাৎ 1 2 3 এই বিন্দুটা। তো এই দুটো বিন্দুকে আমরা কি করব না যোগ করে দেব, যোগ করে দিলাম। তাহলে এটা হলো আমাদের সেই সরলরেখাটার সমীকরণ, যার সমীকরণ কি না, এর সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y ইজিক্যাল টু 12। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এক্স অক্ষকে সরলরেখাটা ধরে নাও এটা এ বিন্দু, তার স্থানাঙ্ক 4,0। না, জিরোটা কেন হচ্ছে না, যেহেতু বিন্দুটা আমাদের এক্স অক্ষের উপর আছে সেজন্য এর ওয়াই কোঅর্ডিনেট বা কোটিটা হবে 0। ওকে, এবং এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমরা বি ধরে নিই বা নামটা দিই, তাহলে এর স্থানাঙ্ক হবে 0,3। ওকে, তো দেখো আমাদেরকে বলেছে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু আমাদেরকে বের করতে হবে। ওকে, তো খুবই সহজ, আমরা জানি। তাহলে এটা যদি ও বিন্দু হয় তাহলে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ওকে, তো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হবে কত, এটা আমরা জানি যে প্রত্যেকটা অক্ষ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে বা সমকোণে অবস্থান করে। ওকে, তাহলে আমরা ও এ বি এই যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এবং আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত না, হাফ ইন্টু ভূমি অর্থাৎ ওয়ে ইন্টু উচ্চতা বা ওবি। ওকে, তো তুমি এখানে মানগুলো বসিয়ে দাও। তো হাফ ইন্টু ওয়ে মানে তোমার 4, কারণ এখান থেকে এই যে দূরত্বটা এই দূরত্বটা কিন্তু 4 একক। ওকে, এটা 4, আর ওবি অর্থাৎ এখান থেকে এই যে দূরত্বটা এটা কিন্তু 3 একক। তো হাফ ইন্টু 4 ইন্টু 3 এত কি হবে বর্গ একক। ওকে, তো তুমি কাটাকাটি করো, তো 2 2 4, তো 3 দুগুণে 6 বর্গ একক। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে উভয় পক্ষকে ডান দিকে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদটা থাকবে সেটা দিয়ে কিন্তু ভাগ করার। ওকে, তারপরে তোমরা এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং ইকুয়াল টু 1 সেটাকে প্লট করলে, এক্স ওয়াই যে প্লেনটা আছে বা অক্ষদ্বয় তোমরা প্লট করলে, তারপর তোমরা বের করবে ক্ষেত্রফলটা। ওকে, তো আশা করি সবাই
বুঝতে পেরেছো? এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, সো থ্যাংক ইউ।